অনেক দূরে রয়েছেন কে একদম ছোটবেলা থেকে যাই একদম আইডলা সামুদ্রে নিতে অনেক বছর হয়ে গেছে। আমি আইডলা সামুদ্রে নিতে রয়েছি। আমাদের মা প্রজেক্ট বলে একটি প্রজেক্ট করি, যেখানে আন্ডার প্রিভিলেজ উইডো মাদার্সদের আমরা নেসেসারি কিট ডোনেট করে থাকি। 700 জন মায়েদের কিট ডোনেট করে থাকি। সেই তার মধ্যে থাকে শাড়ি, কম্বল, মশারি, চাদর, হাওয়াই চটি এবং কিছু খাদ্যদ্রব্য, হাইজিন কিট এবং একতলার লাঞ্চ। কি মেসেজ দেবেন আজকে এখান থেকে? কি মেসেজ দেবেন? আমি বলতে চাই, সকলকে বলতে চাই যে আমরা এমন কোনো কাজ করবো বা সকলে করুন আপনারা, যে আমরা যাতে সেটার কনসিস্টেন্সি মেনটেন করতে পারি। আজ করলাম আর কাজ সেটা করতে পারবো না, সেই জিনিসটা জীবনে খুব কম লোকে, কারণ বলবো না, খুব কম লোকের জীবনে 100 বছর আছে। এই 100 বছরটা ভাগ্যবানের কথা, এটা যে না উপভোগ করতে পেরেছে সে বুঝতে পারবে না। প্রতিদিন কিছু না কিছু ডিসকাশন এবং লেগেছে কিভাবে আমাদের 100 বছরটাকে চিরস্মরণীয় করে রাখবে। 100 বছর এমন কিছু আমাদের করতে হবে যেটা আগামী 125 বছর বাদে যখন হবে বলবে হ্যাঁ সিংহা ব্যায়াম সমিতি 100 বছর সিংহা ব্যায়াম সমিতি মানে ঐতিহ্যের কি বলবেন, কি কতটা আপ্লুত, কতটা আবেগ আপনাদের মধ্যে? কতটা আপ্লুত, কতটা আবেগ, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। সকাল সন্ধ্যে রাত্রে সবসময় আমাদের মনের মধ্যে এই ধারণা থাকে। আমি যখন 10 বছর বয়সে মাঠে আসি, আজকে আমার 72 বছর বয়স, আমি যে কোনোদিন এই জায়গায় এসে দাঁড়াবো এটা কিন্তু ভাবতে পারি। আর আপনার যে প্রশ্ন ছিল প্রবীণদের সাথে নবীন, আমার সিংহা ব্যায়াম সমিতিতে বিভিন্ন ডিপার্টমেন্ট, তার মধ্যে সিএবি আন্ডারে ক্রিকেট কোচিং, এই যে ছেলেগুলো এগুলো কিন্তু নবীন, এটা একটা সময় প্রবীণ হয়। ভলিবলে আমরা প্রথম ডিভিশনে খেলি, সেখানেও যারা খেলছে তারাও অল্প বয়সের ছেলে।